হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রেন্ডস আনলিমিটেড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর লাইফটাকে দারুণভাবে এনজয় করছো। আজকে তোমাদের আগের ব্লগে তো বললাম যে আমরা লাক্ষাদ্বীপ ভ্রমণের পরে বেরোবো। এখন বেরিয়ে পড়েছি, জাহাজে আছি। কিভাবে জাহাজে উঠলাম সেগুলো সব তোমরা দেখে নাও। এখন আমাদের লাগেজ নিয়ে এসেছিল আলাদা ট্রাকে করে, সেগুলো কিন্তু সব ওরাই তুলে দিচ্ছে। এই সার্ভিসটা কিন্তু ওদের দ্বারাই প্রোভাইড করছে। জাহাজে বোটিং শুরু হয়ে গেছে, সব একে একে করে উঠছে। তো এই জাহাজে করে এখন ঘুরবো। কত টাকা নিল, কি নিল না নিল সব বৃত্তান্ত তোমাদের তো বলবোই। তো যাই হোক, জাহাজের নাম কাবারাত্তি। আর এই জাহাজে করে আমরা 3টে আইল্যান্ড ঘুরবো লাক্ষাদ্বীপের। তো এখন জাহাজে উঠছি আর কি। এই এখান দিয়ে জাহাজে অনেকটা ওপরে কিন্তু রয়েছে। এই হলো এখান দিয়ে শুরু হচ্ছে জাহাজ। এইখানে চলছে কিন্তু টোটাল একটা ব্রিফ ডেসক্রিপশন টোটাল জাহাজের, আমাদের কি কি করতে হবে না করতে হবে, কোথায় কি রয়েছে অ্যান্ড অল, মানে টোটাল পুরো ইনফরমেশান দিচ্ছে কিন্তু উনি। ওনার নাম হলো ইয়াসির জি। ইয়াসির জি কিন্তু আমাদের ট্যুর গাইড, সাথে সব ডেসক্রিপশন বা যে কোনো জিনিস নিয়ে ওনাকেই জিজ্ঞেস করতে বলছে, সাথে ওনার সঙ্গেই আর কি সব মিলিয়ে কথা বলতে বলছে। তো উনি এখানে সব বোঝাচ্ছে জাহাজের ব্যাপারে, তারপরে ঘুরতে গেলে কি কি করতে হবে না করতে হবে, এভরিথিং আর কি। তো জাহাজে এখন এই ডেকের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে খুঁজে পেলাম আলটিমেটলি 478 আর 476 আমাদের যে পড়েছে। এই হলো 478 আর এই হলো 476। 478 এইদিকে হচ্ছে লকের ইয়ে, আর এই হলো ওপেন করছি। এখন আমরা আমাদের কেবিনে এন্ট্রি করছি। এদিকে রয়েছে কাবার্ড একটা পুরো, আর এদিকে হলো ডবল ডেকার, মানে লোয়ার অ্যান্ড আপার কট দিয়েছে, পুরো গদি কিন্তু মোড়া একদম। এদিকে রয়েছে 12টা জলের বোতল, সাথে টেবিল দিয়েছে, 2টো সোপ দিয়েছে। যেহেতু আমরা দুজন রয়েছি, ভাই আর আমি, এটা ইউজ করবো কেবিনটা আগামী 5 দিনের জন্য। জলের গ্লাস রয়েছে, জগ রয়েছে, একটা আলাদা করে টেবিল ফ্যান রয়েছে, সাথে ফ্রুটস দিয়েছে, আর দিয়েছে চেয়ার একটা রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে লাইফ জ্যাকেট, দুজনের জন্য 2টো লাইফ জ্যাকেট দুদিকে রয়েছে। আর এটা তো কাবার্ড আগেই বললাম। তো ওভারঅল কিন্তু খুব সাজানো গোছানো একটা কম্প্যাক্ট এরিয়ার মধ্যে, দারুণ লাগছে কিন্তু দেখতে। সাথে এবার যাচ্ছি হলো এবার টয়লেট। 478-এর টয়লেট যে রয়েছে সেটা সুন্দর টয়লেট, কিন্তু প্রমাণ সাইজের, মানে শিপে এরকম এত সুন্দর টয়লেট হবে ভাবা যায় না। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই রয়েছে। এখান থেকে বেরিয়ে এই ভাই দাঁড়িয়ে আছে। ভাই আরও কিছু খোঁজাখুঁজি মনে করছে। কি করছিস? হ্যাঁ, আর এইটা হলো আমাদের মামার বাবার কেবিন। এখানে মামার বাবাই রয়েছে ভেতরে। এদিকেও সেম 2টো ডবল ডেকার, একটা লোয়ার একটা আপার কট রয়েছে। আর সেম, সবই সেম, আলাদা কিছু নেই। এদিকে আপেল, আর এদিকে জল, আর এদিকে ফ্যান, লাইফ জ্যাকেট রয়েছে। যেখানে 478 আর 476টা ওইদিকে রয়েছে। আর এদিকেই কিন্তু রয়েছে ননভেজ ডাইনিং রুম। এই হলো ডাইনিং রুম, সেটা পরে দেখাচ্ছি, কিন্তু আমাদের একদম কেবিনের পাশেই পড়েছে, সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। জাহাজের পুরো ভিউ দেখো, আমার পেছনে দেখতে পাচ্ছ। আর এই হলো সমুদ্র পেছনে রয়েছে। তো দেখো কি সুন্দর এই জায়গাটা, একটা স্টিমার যাচ্ছে। আর এই যে চারিদিকে কিন্তু পুরো সমুদ্র। আর দূরে যে শহরটা দেখা যাচ্ছে এটা কিন্তু কোচি শহর। এখন এই জাহাজের ডেকে চলে এসেছি, যেখানে হেলিকপ্টার নামারও জায়গা আছে। এই যে হেলিকপ্টার নামার জায়গা। আর এইটা হলো কিন্তু জাহাজের এন্ড পয়েন্ট একদম। এই যে দেখাচ্ছি, দেখো এই হলো জাহাজের এন্ড পয়েন্ট। আর এই দিকটা কিন্তু দারুণ লাগছে, হেভি। পুরো জাহাজটা অর্ধেক মতো ঘুরে এখন চলে এসেছি খেতে। সাদা ভাত, ফিশ ফ্রাই, এদিকে একটা 5 মিশালি একটা তরকারি টাইপের, মানে সাম্বার টাইপের আগে। এটা হলো একটা ক্যাবেজের তরকারি বানিয়েছে। সাথে তারপরে রয়েছে হলো চাপাটি, চাপাটির পর রয়েছে এদিকে স্যালাড, চাটনি, একটা লাল চাটনি, পাঁপড়, আর ওইদিকে রয়েছে তরমুজ, মানে ফ্রুটসের মধ্যে তরমুজ দিয়েছে। নিয়েছি হলো সাদা ভাত, তারপরে সাম্বার, তারপরে সাথে রয়েছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বলছে ওরা, এটা কিন্তু আসল ফিশ তন্দুরি আমাদের বাংলাতে বলে। সাথে বাবা এদিকে একটা তরমুজ নিয়েছে, পাঁপড় নিয়েছে, এগুলো সব নিয়ে এসছে। এবার জ্যান ফুড কী কী আছে দেখাচ্ছি। এখানে ওইটা টক দই, সাথে এদিকে একটা ছিল ডাল, একটা ক্যাবেজের তরকারি, মানে যেটা আমাদের দিয়েছে সেম। এটা একটা চাটনি টাইপের কিছু, সাথে রয়েছে হলো ফ্রুট স্যালাড। আর
চাপাটি আর ভাত তো রয়েছে, আর এটা হলো নিরামিষ যারা খাচ্ছে মানে ভেজ, সাথে সব কিছুই সেম রয়েছে, শুধু একটা তরকারি কিন্তু ভেজের মধ্যে এক্সট্রা দিচ্ছে, মানে ফিশের বদলে আর কি ভেজ রয়েছে। হলো একদম জাহাজের সামনের ডেকে, এই হলো পেছনের ডেক, এটা এই দিকটা, আর সাথে এই দিকটা হলো ইঞ্জিন রুম, এই দিকটা হলো সামনের ডেক। এখানে এরপরে এই যে ব্যারিকেড করা আছে, এরপরে যাওয়া বারণ, কারণ ওইটা সেলারের বা নাবিকের এরিয়া ওই জায়গাটা। আর এই হলো পুরো এই জায়গাটা ভাস এরিয়া, দেখো কি সুন্দর। এদিকে সমুদ্র, এখনও মোটামুটি 3:45 মতো বাজে, এখনও কিন্তু জাহাজ ছাড়েনি। আমাদের যারা প্যাসেঞ্জার আর কি, মানে যারা আইল্যান্ডার লাক্ষাদ্বীপে যারা থাকে, তাদের কিন্তু এখনও বোর্ডিং চলছে। এই যে সব শিপের মধ্যে দড়িগুলো লাগানো রয়েছে পরপর সব, এখনও লোক উঠবে বলে এই সিঁড়িটাকে এখনও জাহাজের সঙ্গে লাগিয়ে রাখা রয়েছে, এই কিন্তু টানা সব দড়িগুলো লাগানো। এরকম একটা ক্রেন জাহাজ এসছে, আমাদের এই জাহাজটাকে হয়তো টেনে একটু গভীর দিকে জলের দিকে নিয়ে যাবে। আরেকটা আসছে, এই যে আরেকটা রয়েছে, একটা জাহাজ এসে এরকম লাগছে আর কি, ক্রেন জাহাজ বলে এগুলোকে, বা অন্য সায়েন্টিফিক নাম থাকতে পারে, আমি ক্রেন জাহাজ বলেই সম্বোধন করছি। এই যে সিঁড়িটা আমাদের পাড়ের সঙ্গে যে লাগানো ছিল, জাহাজের সঙ্গে যে পাড়ের কানেকশন ছিল, সেটা কিন্তু এখন এই যে খুলে নিচ্ছে এক এক করে। তো জালটা এইভাবে খুলে নিল, তো এই জালটা এই যে একে একে করে এইভাবে তুলে নিচ্ছে। এখন সিঁড়িটা আস্তে আস্তে করে এইভাবে গুটিয়ে নিচ্ছে, পার্ট বাই পার্ট গোটানো হয়ে যাচ্ছে, দুদিক পার্ট বাই পার্ট গোটানো হলো। এবার সিঁড়িটাকে আস্তে করে তুলে নেবে, এই লোহার দড়ি দিয়ে এখন সিঁড়িটাকে বেঁধে আস্তে আস্তে করে তুলে নেবে। এই যে সিঁড়িটা আস্তে আস্তে করে কিন্তু লোহার দড়িটা মেকানিক্যালি টেনে নিচ্ছে, সাথে ওর এই সিঁড়িটা সেট হয়ে গেল একটা দিকে। এইদিকে র্যাডার স্টার্ট হয়ে গেছে, জাহাজ হালকা করে ভো দিয়ে দিল, ফার্স্ট ভো, কিন্তু এই দড়িটা খুলে দিচ্ছে আস্তে আস্তে। এই যে দড়ি খুলে গেল একটা, দেখো আস্তে আস্তে করে দড়িটা কিন্তু গুটিয়ে নেওয়া হচ্ছে। এই যে এই দড়িটাও কিন্তু এইভাবে খুলে নেওয়া হচ্ছে। এই যে এই জাহাজগুলো এখন এটাকে টানবে, এই যে ওইদিকে একটা জাহাজ রয়েছে, এই যে পুরো দড়িটা একদম টেনে নিয়েছে, এই হালকা করে আমাদের কিন্তু জাহাজ নড়া শুরু করেছে। এটাও এদিকেও সেম, ওই ট্রেন জাহাজটা কিন্তু ভালো ফোর্স লাগাচ্ছে এই জাহাজটাকে টানার জন্য। জাহাজ কিন্তু টানা শুরু হয়ে গেছে, জলের যে অশান্ততা তা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এই যে এই দিকটা আগে সরছে, দেখলে হয়তো বোঝা যাবে, অনেকটা সরে গেছে এই জায়গা দিয়ে। এই যে পাহাড় থেকে কিন্তু অনেকটা সরে গেছে, এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে। ইঞ্জিন থেকে ক্রমাগত ধোঁয়ায়িত কালো ধোঁয়া বেরোচ্ছে। জাহাজের এদিকটা হয়তো একটু উঁচু হয়ে রয়েছে, কারণ এই দিক দিয়ে যে টানছে এদিকের ফোর্সটা আসছে, সে কারণে এদিকটা উঁচু হয়ে রয়েছে একটু। দেখো ওই পাড় থেকে পুরো পাড়ে পুরো লাগানো ছিল জাহাজটা, ওই জাহাজটার মতো কতটা সরে এসছে টেনে। তো জাহাজ আমাদের কিন্তু পুরো ছেড়ে দিল, এবার জাহাজটাকে ঘোরাচ্ছে, এইদিকে ঘুরবে, এই যে পুরো এইভাবে ঘুরবে জাহাজটা কিন্তু জলের মধ্যে। এই দেখো জাহাজটা পুরো কিন্তু এইভাবে ঘুরে যাচ্ছে। আর এখান দিয়ে দেখো পুরো ইঞ্জিন যে স্টার্ট হয়ে গেছে, মানে ফুল ফোর্সে ইঞ্জিন চলছে, তার পুরো ধোঁয়ায়িত কালো ধোঁয়া কিন্তু বেরোচ্ছে।
দেখো ওইদিকে এই পারে কিন্তু জাহাজটা ছিল, পুরো মুখ ঘুরে এখন এই দিকে হয়ে গেল, মানে উল্টো দিক হয়ে গেল পুরো জাহাজের মুখ। জাহাজ পুরো কিন্তু নিজের ওয়েতে চলছে, আর এই যে ক্রেন জাহাজটা এটাও আস্তে আস্তে সরে যাচ্ছে পেছন দিকে। এখন জাহাজ কিন্তু নিজের ইঞ্জিনেই চলছে। জাহাজ কিন্তু ওই জায়গা থেকে ছেড়ে এই ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে গিয়ে ওইদিকে পুরো একদম মেন সমুদ্রে গিয়ে পড়ছে। দেখো জাহাজগুলো, ছোট ছোট জাহাজগুলো পুরো দেখতে লাগছে, সেই জাহাজগুলো যে যাচ্ছে। এই হলো পুরো কোচি শহর, পুরো কোচি শহরটা নিয়েই আর কি ব্যাকওয়াটার। তো ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে সমুদ্রে যেহেতু পড়ছে, পুরো কোচি শহরটা দেখতে দেখতে আমরা এগোলাম সমুদ্রের দিকে। এই দিকগুলোতে রয়েছে কিন্তু ফিশিং নেট। পুরো ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে, মোটামুটি 15 কিলোমিটার বা 20 কিলোমিটার বেগে হয়তো জাহাজ চলছে এখন। আমরা কিন্তু এখন সমুদ্রে পড়ে গেছি ব্যাকওয়াটার থেকে এসে। সাথে এখন এদিকে রয়েছে হলো রিক্রিয়েশন যে ক্লাব রয়েছে সেইখানে, এখানে একটা মিটিং ডাকলো, মিটিংয়ে দেখা যাক কি বলছে। আর এই হলো কিন্তু পড়ন্ত সূর্যের মধ্যে আমাদের জাহাজ এগিয়ে চলেছে সমুদ্রের মধ্যে দিয়ে। ব্যাপক লাগছে কিন্তু এই সিনারিটা দেখতে, ব্যাপক। জাহাজের রিক্রিয়েশন ক্লাবে যে মিটিং ডেকেছে সেখানে কিন্তু একটা জানলা থেকে এই ভিউটা পেলাম, পুরো সামনের ভিউ। বিভিন্ন জানলা খুলতে দেখতে দেখতে এক্সামিন করতে করতে এই ভিউটা পেলাম, ব্যাপক লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে আমারও ভারী সুন্দর লাগছে জিনিসটা। অনেকটা দূরে কিন্তু এরকম পুরো লাইন দিয়ে মনে হচ্ছে যেন জাহাজগুলো দাঁড়িয়ে আছে, এই যে পয়েন্ট পয়েন্ট করে আলোগুলো লাগছে। আর এই হলো আমাদের জাহাজের থেকে আলো পড়ছে আর জলটা কাটছে, কিন্তু ব্যাপক লাগছে। সবাই জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে বা বসে গল্প করছে। এদিকে এরকম স্পটলাইট প্রচুর দেখা যাচ্ছে, এগুলো কোনো মাছ ধরার ট্রেলার বা জাহাজের হতে পারে। সাথে আমাদের অ্যানাউন্স করে দিতে রাতের ডিনারের, তো এই দিচ্ছে ভেজ স্যুপ, একটা সাদা ভাত, চিকেন কারি, সাথে রয়েছে হলো ডাল, ভেজ তারকা আর মিক্সড ভেজ। মিক্সড ভেজটা, ভেজ তারকাটা ভালোই হয়তো লাগছে দেখে, কেমন হবে খেতে দেখা যাক। আর এদিকে রয়েছে হলো চাপাটি, ঢেকে রয়েছে আর খুললাম না, লাল চাটনি আর স্যালাড রয়েছে। আর এদিকে রয়েছে হলো সিমাই। তো সবাই এরকমভাবে নিচ্ছে এক এক করে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে তো এই চলে আসলাম, পেছনে বাঙ্ক রয়েছে, আমি ওপরের বাঙ্কেই শোবো। তো বিকালের, মানে বিকালে বলতে সন্ধেবেলার স্ন্যাক্স যেটা দিয়েছিল, চা আর বিস্কুট দিয়েছিল, আর কিছু দেয়নি। আর এখন খেলাম হলো ভাত, চিকেন তোমাদের তো দেখালামই। যাই হোক, এই খাওয়াটা কিন্তু ভালো হয়েছে আগের থেকে, মানে দুপুরের লাঞ্চের থেকে ডিনারটা ভালো খেলাম। লাঞ্চে যা দিয়েছিল কি বলবো আর, মানে কিছু, মানে আমি ঠিক মতো খেতে পারি, মানে এইসব খাবার আমার মোটামুটি চলে, কোনো অসুবিধা হয় না। কিন্তু যা খাবার দিয়েছে আমি খেতে পারিনি। আর সব যে বাঙালিরা রয়েছে তারা তো একদম, মানে কি বলবো, শুধু তরমুজ আর পাঁপড় খেয়েই পেট ভরিয়েছে সকালে। তো যাই হোক, কালকে আমরা নামছি আগাত্তি আইল্যান্ডে। তো নেমে ওখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি তো বিভিন্ন রকম রয়েছে, কমপ্লিমেন্টারি রয়েছে স্পোর্টসের থেকে, সেটাও তো করবোই। সাথে দেখি আর কি কি করি। তো চলো, আজকের দিনটা শেষ হচ্ছে, আগামীকাল আবার দেখা হচ্ছে।